স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শান্ত হয়ে যাই। রাম, তোমার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়। রাম, তুমি কি সারা জীবন আমার কাছে থাকবে? রাম, তুমি কি সারা জীবন আমার কাছে থাকবে? রাম বলছে, পিতাশ্রী এমন কথা কেন বলছেন? কেন বলছেন জানেন? একদিন রাজা দশরথ মৃগয়া শিকার করতে গিয়েছিলেন। আর এই মৃগয়া শিকার করতে গিয়ে শব্দবেদী বাণ ছেড়েছিলেন। আর এই শব্দবেদী বাণ একটা হরিণ জল খেতে এসেছে মনে করে শব্দবেদী বাণে শ্রবণ কুমারের মৃত্যু হয়ে গিয়েছিল। আর এই শ্রবণ কুমারের মৃত্যুর সময় আজ দশরথ সে বলছে আমার বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। শ্রবণ কুমার সেদিন একটা কথা বলেছিলেন, হে রাজা দশরথ, জানে ধনুক থেকে ছুড়ে দেওয়া বাণ যেমন জীবনে আর ফিরিয়ে আনা যায় না, আমাদের শব্দ ব্রহ্মরূপ কথা যদি আমরা বলি এটাও কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। ধনুকের বাণ যদি কারো হৃদয়ে বিদ্ধ হয় তার দেহটা নাশ করে দেয়, কিন্তু মানুষের বদন থেকে বের হয় একটি শব্দ মানুষের জীবনকে ছাড়খাড় করে দেয়। এই জন্য ধনুক চালাতে গেলে যেমন দেখে শুনে চালাতে হবে, কথা বলতে গেলেও তেমন ভেবে চিন্তে কথা বলতে হবে। আর শ্রবণ কুমার বলছে, হে রাজা, আপনি জানেন আমি আমার অন্ধ পিতামাতাকে স্কন্ধে করে সমস্ত তীর্থ পরিভ্রমণ করাতে চেয়েছিলাম, তারা একটু জলপান করতে চেয়েছে। আমার অন্তিম ইচ্ছা হচ্ছে আপনি আমার পিতামাতাকে একটু জলপান করান। আজ শ্রবণ কুমার ওখানে রেখে রাখলেন। আর শ্রবণ কুমার তার দায়িত্ব দশরথকে দিলেন। দশরথ জল নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে শ্রবণ কুমারের পিতামাতাকে বলছে, জল এনেছি, জল পান করো। বলছে, তুমি তো আমার পুত্র নও, তুমি কে? বলছে, আমার হাতেই তোমার পুত্রের নিধন হয়ে গেছে। বলে, প্রাণ চলে যাবে কিন্তু যে আমার পুত্র, আমাদের অন্ধের দোষটি হচ্ছে একমাত্র অবলম্বন। আমরা প্রাণে বেঁচে থাকতেও আমাদের পুত্র না থাকলে আমরা হয়তো আমাদের খাদ্যের ব্যবস্থা, আমাদের চলাফেরার ব্যবস্থা পুত্র ছাড়া কেউ করতে পারে না। আর সে তো যে কোনো পুত্র নয়, পিতামাতার ভক্তনিষ্ঠ পুত্র। তুমি তাকে বধ করেছ, আমরা অভিসম্পাদ করলাম। আমরা যেমন আমার পুত্রের বিয়োগে জল পান না করে খা পুত্র বলে আমাদের প্রাণ বিসর্জন করবো, তোমার চার পুত্র থাকা সত্ত্বেও তুমিও পুত্র শোকে হা পুত্র বলতে বলতে তোমার প্রাণ বিসর্জন হয়ে যাবে। আর রাজা দশরথের মনে এই ভয়, আমার চার পুত্র আমার কাছে আছে, কিন্তু আমার মৃত্যুর সময় কি আমার চার পুত্র আমার কাছে থাকবে? আজ রামকে বলে, পিতাশ্রী আপনি চিন্তা করবেন না, পিতার থেকে পুত্র কখনো দূরে যায় না। পুত্র পিতার হৃদয় মন্দিরে থাকে। আমি সারা সর্বক্ষণ কথা দিলাম, আপনার হৃদয় মন্দিরেই অবস্থান করো। রাম সান্ত্বনা দিলেন। আর 14 বছরের জন্য যখন লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যাবেন, উর্মিলার সঙ্গে এসে দাঁড়িয়েছেন সামনে। হে পুত্রে, আপনি তো চলে যাচ্ছেন, আমার কি গতি হবে? আমাকে কিছু বলে যান। বলে, উর্মিলা তুমি চিন্তা করো না, তোমার এই যে সিঁথিতে সিঁদুর তুমি পরিধান করো না, এই সিঁদুরের মধ্যে যখন তুমি সিঁথিতে সিঁদুর অঙ্কন করবে, এই সিঁদুরের মধ্যে আমাকে দর্শন করবে সদা সর্বক্ষণ। যখনই তুমি আমাকে দর্শন করতে চাইবে তখনই আমাকে দর্শন করতে পারবে। আজ উর্মিলাকে দেখে মা সমস্ত মায়ের কাছ থেকে আশীর্বাদ পেয়ে যাচ্ছে। কিন্তু যখনই মা কৈকেয়ীর ঘরে গিয়েছে, প্রভু রামচন্দ্র বলছে, রাম তুমি আসবে আমার কাছে? আমি তো তোমাকে বনবাসে পাঠাচ্ছি, তুমি কি আমার কাছে প্রণাম করতে, সেই আশীর্বাদ নিতে আসবে? রাম বললেন, মা এই জগতে আমার গর্ভধারিণী মা আমাকে এক রাজ্যের রাজা করে দিয়েছে, কিন্তু তুমি তো আমাকে সারা পৃথিবীর রাজা করবার জন্য আমার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে পাঠিয়ে দিয়েছো। তোমার মতো করুণা তো কেউ করতে পারে না। মা বেরিয়ে প্রণাম করলেন। এবং দেখুন, মা সীতাকে এসেছিলেন রাজমন্দিরে রাজরানী হতে, কিন্তু স্বামীর সঙ্গে, স্বামী যেখানে থাকে পত্নীর সেখানেই সুখ, সেখানেই আনন্দ। আজ প্রভু রামচন্দ্রের সঙ্গে চলে, ভাই লক্ষ্মণকে নিয়ে চলে। আমরা আর বেশি দূর এগিয়ে যাব না, আমরা শুধু রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে এনে আমাদের লীলা কথা
বিশ্রাম রাখো। রাম কবে এসেছে? রাম এসেছে কিন্তু যেদিন আমাদের কালী পূজা হয় সেদিন কিন্তু সারা ঘর আলো করে রামকে আহ্বানের জন্য ঘর সাজানো হয়। রামকে পাওয়ার জন্য কি করেছিলেন? সবরেও কিন্তু সাজিয়ে বসেছিলেন গুরু আজ্ঞায়। গুরুদেব বলেছেন সবরেকে চিন্তা করো না, প্রতিদিন ঘর সাজিয়ে বসে থাকবে, রাম একদিন না একদিন তোমার আঙিনায় আসবে। মা আলোচনাতে একটু আস্বাদন রেখে যেতে হয়, শেষ একটা কথা রেখে যেতে হয় যে আজ আমরা রামচরিত কথা শ্রবণ করলাম, কিন্তু আমাদের শেষ কথা কি হবে? সবরীর মতো আমরাও যেন পথ সাজিয়ে বসে থাকি, কবে প্রভু রামচন্দ্র আমার ঘরে আসবে। রাম আয়েঙ্গে আয়েঙ্গে রাম आएंगे राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली में मनाऊंगी। राम आएंगे राम आएंगे, मेरे जन्मों का सारे पाप मिट जाएंगे। राम आएंगे। माँ রাম শুধু সবরীর ঘরে নয়, রাম শুধু অযোধ্যা নগরীতে নয়। আসুন আমরা সকলেই আজ ভগবানের চরণে প্রার্থনা করি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেন আমাদের সকলের হৃদয়ের মধ্যে স্থান করে। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। মা এই পর্যন্তই প্রভু রামচন্দ্রের বংশ বিস্তারের কথা এখানেই বিশ্রাম রাখছি। এর পরবর্তীতে আপনাদেরকে পরিভাষ স্মরণ করাবেন আমাদের শ্রী গুরু বালপদ্ম খেলাপাড়া বা বৈদ্যনাথ ধামে পাঠ্যশাস্ত্রের দাবিদের শিক্ষক অসিত কুমার বিশ্বাস। স্যারকে আমি ব্যাস আসনে আশীরূপে কিঞ্চিত সময়ের জন্য হরিকথা আস্বাদনের জন্য নিবেদন করছি। আলোচনার মধ্যে মা বসবাস করে নিজের সন্তানকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশীর্বাদ রাখবেন। এভাবেই যেন আপনাদের সমস্ত হরিকথা আস্বাদন করতে পারি। সর্বে ভবন্তি সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কর্ষিত দুঃখভাগ্ ভবেৎ। জগতের সকলেই মঙ্গল লাভ করুক। কেউ যেন